নফসের হাতিয়ার। নফস মানুষের দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের মতো নয়, তার রয়েছে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য। সাধারণত আমাদের দেহে যতগুলো অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে তার প্রত্যেকটি নিজ নিজ ভূমিকা পালন করে যাচ্ছে, আর তাদের ভূমিকা পালন করতে সহায়তা করছে নফস। নফসের রয়েছে অনুভূতি শক্তি, সে সব কিছু অনুভব করতে পারে। তার রয়েছে কল্পনা শক্তি, সে সবকিছু কল্পনা করতে পারে। তার রয়েছে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার শক্তি। সেই সুবাদে সে যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটা বাস্তবায়ন করার জন্য শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে থাকে। যেমন নফস যখন লাগামহীন হয়ে যায় তখন সে সিদ্ধান্ত নেয় তৈরি করবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করণার্থে তখন দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে থাকে। এটা এভাবে যে চুরি করার জন্য অবশ্যই তাকে ওই স্থানে যেতে হবে যেখানে সে চুরি করবে। এজন্য তাকে হেঁটে হেঁটে তার লক্ষ্যে পৌঁছাতে হয়। এক্ষেত্রে প্রথমত সে পাকে ব্যবহার করে, অতঃপর রাস্তা চিনে যাওয়ার জন্য চোখকে ব্যবহার করে। এমনইভাবে হাতসহ আরও কিছু অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে সে তার কৃত পরিকল্পনা বাস্তবায়ন করে। মোট কথা, নফস হল রাজা, আর দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ হচ্ছে তার সিপাহী। নফস হচ্ছে মালিক, আর অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ হচ্ছে তার শ্রমিক। মালিক যা আদেশ করে শ্রমিক তাই করে। শ্রমিক আদেশ পাওয়ার পর ভেবে দেখে না কোনটা তার মালিকের জন্য ভালো আর কোনটা খারাপ। আদেশ পাওয়ার পর সাথে সাথে তা বাস্তবায়নে মরিয়া হয়ে ওঠে। পক্ষান্তরে আমাদের দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের কোনো ধরনের অনুভূতি শক্তি নেই কোনো সিদ্ধান্তের শক্তি। অনুভূতি শক্তি তো নফসের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। নফস তার অনুভূতি শক্তি কাজে লাগিয়ে যে কোনো সিদ্ধান্তে স্থির হয়, অতঃপর তা বাস্তবায়নে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে। তাই আমাদের শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা যে কোনো কাজ করার আগে তা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, যাতে এসব অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা কোনো গুনাহের কাজ সম্পন্ন না হয়। আমাদের শরীরের এমন কতক অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে যাদের বদৌলতে নফস তার হীন চরিতার্থ বাস্তবায়ন করে, যাদের সাহায্যে খুব সহজেই তার মনোবৃত্তি পূরণ করে। ওইসব অঙ্গপ্রত্যঙ্গকে বলা যায় নফসের হাতিয়ার। নফসের অনেকগুলো হাতিয়ার রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হল চোখ। নফসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে চোখ। নফস চোখকে ব্যবহার করে তার মনোবৃত্তি পূরণ করছে। নজর হচ্ছে শয়তান এবং নফসের তীর। এর দ্বারা তারা স্বীকার করে বনি আদমকে, বরবাদ করে দেয় বনি আদমের ঈমান ও আমাল, ফাঁসিয়ে দেয় পাপের চোরাবালিতে, ডুবিয়ে দেয় পাপের বিষাক্ত সাগরে। নফসের কাছে নজর নামক এই তীর বনি আদমকে স্বীকার করার সবচেয়ে সহজ অস্ত্র। মানুষ ভাবে একটু নজরই তো, ব্যাস, কিন্তু কখনো কখনো এক নজরেই কুপকাত হয়ে যায় মানুষের হৃদয় মন। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তার নিয়ামতরাজি সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, তখন আপনার আমার উত্তর কি হবে? যখন জিজ্ঞাসা করবেন, আমি তোকে চক্ষু দিয়েছিলাম, তুই তা কোন কাজে ব্যবহার করেছিস? তখন আপনার আমার উত্তর কি হবে? আমরা কি তা সঠিক পন্থায় ব্যবহার করছি? আমরা কি তার শুকরিয়া আদায় করছি? আমরা কি চোখকে হেফাজত করছি? কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই কান, চোখ, হৃদয়ের এর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের সব সময় ভয় করা উচিত, আমি যদি চোখ দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করি, হারাম জিনিস দেখি, আর আল্লাহ তাআলা যদি আমার এই চোখ অন্ধ করে দেন, ছিনিয়ে নেন দৃষ্টিশক্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি চাইলে তাদের চক্ষু দৃষ্টিশক্তি লোপ করে দিতাম, তখন তারা পথ চলতে চাইলে কিভাবে দেখতে পেত? সুতরাং বেশি বেশি দোয়া করা উচিত, হে আল্লাহ, আমাকে রক্ষা করো চোখের যাবতীয় গুনাহ থেকে, সকল অঙ্গপ্রত্যঙ্গের গুনাহ থেকে। আমরা পথ চলি আর চোখকে চোর বানিয়ে এদিক ওদিক দৃষ্টি প্রসারিত করি, বেগানা নারীদের দেখে নফসের চাহিদা পূরণ করি। আমরা ভাবি কেউ আমাদের দেখছে না, অথচ আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, না বান্দা, কেউ দেখছে না এমন নয়, তোমার সঙ্গে চলতে থাকা মানুষ যদিও দেখছে না, তবে তোমাকে যিনি চোখ দান করেছেন তিনি কিন্তু ঠিকই দেখছেন, সেটা মনে রাখা দরকার। এই ব্যাপারে কুরআনে বর্ণিত হয়েছে, তিনি জানেন চোখের চোরাচাহনি এবং সেই সব বিষয়ও যা বক্ষদেশে লুকায়িত। আমার চোখ,
আমি যদি তা আল্লাহর হুকুম মতো ব্যবহার না করি, হারাম জিনিস দেখি, তাহলে আমার চোখই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমার নামে নালিশ করবে, হে আল্লাহ, সে আমার দ্বারা অমুক পাপ করেছে, অমুক হারাম বস্তুর দিকে তাকিয়েছে। এ ব্যাপারে কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, তাদের কান, তাদের চোখ, তাদের চমড়া, তাদের কৃত কর্ম সম্বন্ধে সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। নফস শুধুমাত্র চোখকে ব্যবহার করে তা কিন্তু নয়, শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে থাকে, যেমন হাত, পা, কান, জবান ইত্যাদি। চোখের এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি সেজন্য আমাদের সব সময় সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি কুরআন হাদিসে বর্ণিত কিছু কার্যকরী পদ্ধতি অবলম্বন করলে আমরা চোখের গুনাহ সহ অন্যান্য গুনাহ থেকেও বেঁচে থাকতে পারব। আসুন, নফসে প্ররোচনায় আমাদের দেহের অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা গুনাহ করার আগে এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিই। ১. চোখ। চোখ দিয়ে মানুষ দেখে। দেখার ক্ষেত্রে ভালো এবং খারাপ দুটোই দেখার সুযোগ রয়েছে। তাই চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখার আগে এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে। এই চোখই কিয়ামতের দিন এই অন্যায় ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। ২. হাত। হাতের উপর নির্ভর করে সে বিভিন্ন খারাপ কাজ আঞ্জাম দিয়ে থাকে। হাত দিয়ে মানুষ কাজ করে, ভালো এবং মন্দ উভয় কাজই হাত দ্বারা করা যায়। সুতরাং হাত দিয়ে খারাপ কোনো কিছু করার আগে এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে। এই হাতই কিয়ামতের দিন এই অন্যায় কার্যের ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। ৩. পা। নফস বিভিন্ন খারাপ কাজের জন্য এই খারাপ কাজগুলো সম্পাদন করে থাকে। পা দিয়ে পাকে ব্যবহার করেই মানুষ চলাফেরা করে। ভালো এবং মন্দ উভয় পথেই চলা সম্ভব। তাই পা দিয়ে খারাপ কোনো কিছুর দিকে ধাবিত হওয়া বা কোনো খারাপ কাজ করার প্রতি এগিয়ে যাওয়ার সময় এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে। এই পায় কিয়ামতের দিন এই অন্যায় কাজের দিকে ধাবিত হওয়ার ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। ৪. কান। এটা ব্যবহার করে গান, বাজনা, অশ্লীল কথাবার্তা, অন্যের সমালোচনা সহ বিভিন্ন খারাপ কাজে নফস তাকে ব্যবহার করে থাকে। কান দিয়ে শোনা যায়, মানুষ চাইলে ভালো কিছু শুনতে পারে, আবার খারাপ কথা বা সংলাপও শুনতে পারে। তাই কান দিয়ে যদি খারাপ কোনো কিছু শোনার প্রতি আগ্রহ তৈরি হয়, তবে এই ভাবনা মানুষকে গুনাহ করা থেকে বিরত রাখতে পারে। এই কানই কিয়ামতের দিন মন্দ কিছু শোনার দিকে ধাবিত হওয়ার ব্যাপারে নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। ৫. মুখ। এটা দ্বারা মিথ্যা বলা, গালিগালাজ করা, চগলখুরি করা, অন্যের গীবত করা সহ আরও বিভিন্ন গুনাহ আঞ্জাম দিতে নফস এই মুখকে ব্যবহার করে থাকে। মুখ দিয়ে মানুষ কথা বলে, খাওয়া দাওয়া করে। এই মুখ দ্বারা যেসব অন্যায় কাজ সংঘটিত হবে সেসব কাজ সেদিন দৃশ্যমান হবে, নিজের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। সুতরাং মুখ দ্বারা কথা বলার সময়, খাওয়ার সময় এই চিন্তায় মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারে। মুখের কথা ও কাজ কিয়ামতের দিন নিজের বিরুদ্ধে দুনিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষী দিবে। সুতরাং হাত, পা, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি অঙ্গের দ্বারা যে কোনো কাজ করার আগে মানুষের জন্য এই চিন্তা করা খুব বেশি প্রয়োজন, আমি যে কাজ করছি কিয়ামতের দিন এসব অঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কাজের বিবরণ দিবে। এই চিন্তা করলেই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে নিস্তার পাওয়া যাবে ইনশাল্লাহ।